এমনও মানুষ আছে এই দুনিয়াতে নিজের ঘরের আদরের সন্তান দুইজন বা একটা মহিলা একটা সংসারে বউ হয়ে যখন আসে সে অনেক ত্যাগ স্বীকার করে অনেক কষ্ট করে একটা সংসার সাজায়। অনেক কষ্ট বিনিময়ে সে কি পায়? সে শুধু তার ভিতরে কল্পনা থাকে যে আমার সন্তানগুলা আছে, সন্তানগুলারে মানুষ করতে হবে, লালন পালন করতে হবে। যখন গর্ভে ধারণ করে এই 10 মাস 10 দিন অনেক কষ্ট সহ্য করে। যে এই কষ্টের পরেও যখন স্বামীর সংসার একটু ভালো হয়, একটা স্বাদ হয়, থাকার একটা ভালো পরিপাটিভাবে সংসারটা যখন সাজায়, এই বদমাস নামের যে কাপুরুষটা আছে, ওই কাপুরুষটা কি করে? পরকীয়া প্রেম করে। ওই বদমাইশটায় একবারের জন্য চিন্তা করলো না যে এই মেয়েটা বা এই মহিলাটা আমার জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করে এই সংসারটা সাজাইছে। এই বদমাইশটায় আরেকটা মেয়ের পাল্লায় পড়ে একটা সুখের সংসার, দুইটা বাচ্চার জীবন ভবিষ্যৎ নষ্ট করে দিতেছে। আর এই ইসলাম ধর্মে জায়েজ আছে, আমি মানি যে 4টা বিয়া করা যাবে, কিন্তু সেটা পরিপ্রেক্ষিত, সেটা সময়। তুই কি হারাম ভাবে সম্পর্ক কইরা তুই বিয়া করবি? এই পরকীয়া নামের যে মাদক, এই মাদক মানুষের জীবনকে ধ্বংস কইরা দিতেছে। মানুষ নিষ্পেষিত হইয়া যাইতেছে এই পরকীয়া নামের এই সবলের। ঠিক আছে, মানুষের জীবনগুলা, বাচ্চাদের জীবনগুলা হালসা খেল্লা নষ্ট করে দিতেছে এই বদমাইশগুলা। আর যেই মহিলারা পরকীয়া প্রেম করে, আরে বদমাইশ মহিলা, তুই একটা বার চিন্তা কইরা দেখতে পারস না? তোর যদি একটা পুরুষে না পোষায়, তুই সুন্দর মতো সামাজিকভাবে পরিবার গার্জিয়ানদের সাথে কথা বলে তুই ছাড়াছাড়ি কইরা অন্য বেটারে বিয়া কর। না, তুই কি করস? বদমাশি করস। স্বামী বিদেশ থাকে, স্বামী কাজে থাকে, সব সবাই। তুই তোর স্বামী যদি তোর না ভালো লাগে, স্বামী যদি তোর মনের মতো না হয়ে থাকে, তুই তালাক দে। তালাক দিয়ে তারপরে অন্য একটা ছেলের বিয়া কর। তুই হারামের কাজে লিপ্ত হস কেন? আরেকটা সংসার নষ্ট করস কেন? বদমাইশেরা, এই বদমাইশদের কারণে এই পৃথিবীতে অশান্তি। এই পরকিয়া করস তোরা। একটা পুরুষে যদি না ভালো লাগে, তুই পরিবার সবার সাথে আলাপ করে আলাদা হয়ে যাস, তালাক দে। তোর দুনিয়াতে তুই মনে রাখিস, একটা সংসার যদি নষ্ট করস, একটা বাচ্চার জীবন যদি নষ্ট করস, একটা পরিবারকে যদি নষ্ট করস, আল্লাহর দরবারে তোর হিসাব দিতে হবে পুঙ্খানু। বদমাইশেরা ভালো হইয়া যা। বদমাইশেরা, একটা সংসারে অশান্তি করিস না। বদমাইশেরা, এই পরকীয়া থেকে সমাজকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, একটি পরিবারকে বাঁচাতে হবে, সবাইকে সচেতন করতে হবে। এই জন্যই আমার এই ভিডিও। আমি চাই পরকীয়া মুক্ত এই দেশ, এই সমাজ, এই গ্রাম, একটি পরিবার বাঁচুক, মুক্ত থাকুক। মাদক মুক্ত একটি সমাজ গড়তে চাই আমরা।